ভদ্রমের ৫টি বৈশিষ্ট্য। নাম্বার ১, ভদ্রভাবে কথা বলে। কারো সাথে খারাপ ব্যবহার বা রূঢ় ভাষায় কথা বলে না। নাম্বার ২, সবাইকে সম্মান দেয়। ছোট বড় সবাইকে শ্রদ্ধা করে এবং কারো সাথে অহংকার দেখায় না। নাম্বার ৩, রাগ নিয়ন্ত্রণ করতে পারে। হুট করে রেগে যায় না, বরং ধৈর্য ধরে সমস্যা সামলায়। নাম্বার ৪, সৎ ও বিশ্বাসযোগ্য। মিথ্যা বলে না এবং যে কথা দেয় তা রাখে। নাম্বার ৫, দয়ালু ও সাহায্যপ্রবণ। অন্যদের কষ্ট বুঝতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ৪ ধরনের নারীর কারণে সংসারে শান্তি থাকে না। নাম্বার ১, অত্যাধিক সন্দেহপ্রবণ নারী, যারা স্বামী বা পরিবারের ওপর অযথা সন্দেহ করে। নাম্বার ২, অভিযোগকারী নারী, সবসময় অসন্তুষ্ট থাকে এবং যে কোনো পরিস্থিতিতে অভিযোগ করতেই বেশি পছন্দ করে। নাম্বার ৩, অহংকারী নারী, যারা নিজের ভুল স্বীকার করতে চায় না এবং সবসময় নিজেকে সবার উপরে ভাবতে ভালোবাসে। নাম্বার ৪, পরনিন্দাকারী নারী, যারা সবসময় অন্যের দোষ খোঁজে, গীবত করে এবং অপ্রয়োজনীয় কথা বলে। এই ৩টি ভুল করলে সারা জীবন গরিব থাকবেন। নাম্বার ১, অলসতা ও সময়ের অপচয়। যারা কাজ করতে আলসেমি করে এবং সময়ের মূল্য দেয় না, তারা কখনোই উন্নতি করতে পারে না। নাম্বার ২, অতিরিক্ত খরচ ও সঞ্চয়ের অভাব। আয় যতই হোক, যদি খরচ নিয়ন্ত্রণ করা না যায় এবং সঞ্চয় না করা হয়, তবে ভবিষ্যতে অভাব লেগেই থাকবে। নাম্বার ৩, নতুন কিছু শেখার অনাগ্রহ। যারা নতুন দক্ষতা অর্জন করতে চায় না বা উন্নতির জন্য পরিশ্রম করে না, তারা জীবনে বড় কিছু করতে ব্যর্থ হয়। রোজ সকালে এই ৩টি কথা নিজেকে বলুন। নাম্বার ১, আমি পারব, আমি সফল হব। নিজের উপর বিশ্বাস রাখলে যে কোনো বাধা জয় করা সম্ভব। নাম্বার ২, আজকের দিনটা নতুন সুযোগ নিয়ে এসেছে। প্রতিদিনই শেখার ও এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। নাম্বার ৩, আমি ভালো কাজ করব এবং সদয় থাকব। ভালো কাজ ও সদাচরণ সুখ ও সফলতা আনে। এই ৩টি অভ্যাস আজই ত্যাগ করুন। নাম্বার ১, অলসতা ও সময়ের অপচয়। যে সময় একবার চলে যায় তার ফেরে না। সময়কে কাজে লাগান, নয়তো পিছিয়ে পড়বেন। নাম্বার ২, অতিরিক্ত অভিযোগ করা। সব কিছুকে দোষারোপ করা নয়, বরং সমস্যার সমাধান খোঁজাই বুদ্ধিমানের কাজ। নাম্বার ৩, নেতিবাচক চিন্তা। সবসময় খারাপ দিক ভাবলে সফলতা আসবে না। ইতিবাচক মনোভাব জীবন বদলে দিতে পারে।